নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 7 নম্বর মডেল সেট, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস, বিভাগ কয়ে। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ধ্রুবতারার উন্নতিকোণ 90 ডিগ্রি হয়, অপশান বিতে সুমেরু বিন্দুতে। 2 নম্বরে ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে যাওয়া যায় দিগন্ত রেখার বিস্তার, অপশান এতে বাড়তে থাকে। 3 নম্বরে ভারতের কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ বেশি, অপশান ডিতে চেন্নাইতে। 4 নম্বরে কোন গ্রহের একদিন 1 বছরের থেকে বড়, অপশান বিতে শুক্র। 5 নম্বরে কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে, অপশান সিতে বিটুমিনাস থেকে। 6 নম্বরে পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়, অপশান এতে পুরুলিয়া জেলায়। তারপরে 7 নম্বরে সামাজিক সম্পদের উদাহরণ হলো, অপশান ডিতে পোস্ট অফিস। 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য ড্যাশ কিলোমিটার, 43 কিলোমিটার। 2 নম্বরে সাদা কয়লা নামে পরিচিত ড্যাশ জলবিদ্যুৎ। 3 নম্বরে ফেব্রুয়ারি মাসের 29 তারিখকে বলা হয় ড্যাশ ডিপ লিভ ডে। তারপরে 4 নম্বরে একটি বামন গ্রহের উদাহরণ হল ড্যাশ প্লুটো। এই 2 এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে বিশ্বকোষ শব্দের অর্থ কি, সমান। 2 নম্বর পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করছে, 37.5 ডিগ্রি কোণে। তারপর 3 নম্বরে দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লেখকে জিমারম্যান। 4 নম্বরে এনটিপিসি এর পুরো কথাটি কি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। দেখে নাও কি লিখেছি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। বিভাগ গয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে এরাটোস্থেনিস কোন 2টি স্থানের মধ্যে সূর্যের পতন কোণ মেপেছিলেন, আসোয়ান এবং আলেকজান্দ্রিয়ার মধ্যে। আসোয়ান এবং আলেকজান্দ্রিয়ার মধ্যে। এই 2টি শহরের মধ্যে, আসোয়ান এবং আলেকজান্দ্রিয়া এই 2টি শহরের মধ্যে মেপেছিলেন। তারপরে কি রয়েছে 100 বা 2100 সালের আগে ও পরের কোন 2টি বছর অধিবর্ষ, 2096 সাল আর হচ্ছে 2104 সাল, 2104। অথবা রয়েছে সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বুঝো। লক্ষ্য করো, পৃথিবীর নিজের অক্ষের চারপাশে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ। উত্তরটি দেখে নাও পরপর। এত পর্যন্ত লিখবে। 3 দাগে অবরুদ্ধ প্রবহমান সম্পদ বলতে কি বোঝো। যে অবরুদ্ধ প্রবহমান সম্পদ এখান থেকে লেখা শুরু করবে।
পেয়ে বিলুপ্ত হতে পারে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের উপকূলে স্থাপিত দুটি খনিজ তেল শোধনাগারের নাম লেখো। একটি হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং আরেকটি হচ্ছে গুজরাটের জামনগর। বিভাগ ঘয়ে 5 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবী ছাড়া সৌরজগতে অন্যান্য গ্রহে প্রাণ সৃষ্টি হয়নি কেন? লক্ষ্য করো, সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন আছে। আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি। বাকি গ্রহগুলিতে প্রাণ আছে কিনা তা জানা এখনো সম্ভব না হলেও ধারণা করা হয় ওই গ্রহগুলোতেই প্রাণ নেই। তার পৃথিবীতে একমাত্র প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? এই যে তার পয়েন্টগুলো লক্ষ্য করো। সূর্য থেকে দূরত্ব, আপেক্ষিক গুরুত্ব, বায়ুমণ্ডল, জল, ভূত্বক। বেঁচে থাকার সকল রসদ এখানেই পৃথিবীতে রয়েছে, একমাত্র পৃথিবীতে রয়েছে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বামন গ্রহ ও কুলীন গ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, বামন গ্রহ ও কুলীন গ্রহের মধ্যে পার্থক্য, মোট 6টি পার্থক্য তুলে ধরলাম, তোমরা ঠিকঠাক লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির 3টি ফলাফল উল্লেখ করো। এই যে সূর্যকে সামনে রেখে নিজ অক্ষ, এই যে এখান থেকে শুরু করবে। প্রথম একটা ফলাফল হচ্ছে দিন রাত্রির সৃষ্টি, এই ছবিটা দেবে। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, নিহত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, এই ছবিটা দেবে। সময় গণনা, এই 4টি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম, বা 4টি ফলাফল। অথবাতে রয়েছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য। 3 দাগে রয়েছে লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। এই ছকটি পুরোটা তুলে ধরবে, এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা পুরোটা তুলে ধরবে, বুঝতে পেরেছ? অথবা অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন? বর্তমানে অচারিত বা অপ্রচলিত শক্তি, এখান থেকে শুরু করবে। যেখানে অচিরাচরিত আছে সেখানে অপ্রচলিত লেখো। অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্রপ্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা, একমাত্র বিকল্প, এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, চিত্র সহ বেরফোর্ড লেভেল পরীক্ষাটি বিবৃত করো। এই যে বেরফোর্ড লেভেল পরীক্ষা, লক্ষ্য করো, দিয়ে এই ছবিটা তুলে ধরবে সুন্দর করে। এত পর্যন্ত বুঝতে পেরেছ? প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা, এত পর্যন্ত লিখবে। ওরা তো দুটো ছবি দিয়ে এটা লিখতে, এটা লিখতে হবে এখান থেকে এত পর্যন্ত। পরের প্রশ্ন, জিপিএস এর 2টি ব্যবহার লেখো। এই যে জিপিএস এর ব্যবহার, সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কাজ, 4টি ব্যবহার তুলে ধরলাম, যে কোনো 2টি লিখবে তোমরা। 2 দাগে চিত্র এঁকে পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান যা বোঝাও এবং এই অবস্থানের ফলাফল উল্লেখ করো। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে, এখান থেকে শুরু করবে। উত্তরটি লক্ষ্য করো, সংজ্ঞা দেবে অপসূরের, তারিখ দেবে, দূরত্ব দেবে, প্রভাব বা ফলাফল দেবে। এরপর অনুসূর লক্ষ্য করো, অর্থাৎ গ্রীষ্মকালে স্থায়িত্ব কমে যায়, এত পর্যন্ত লিখবে। আচ্ছা, ছবিটা দেখাচ্ছি, কোন ছবিটা দেবে তোমরা? এই ছবিটা আঁকার চেষ্টা করি, অনুসূর অপসূর অবস্থানে এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ? এটা 53 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইতে। 3 নম্বরে, সম্পদ সংরক্ষণের উপায়গুলি কি কি? লক্ষ্য করো, সম্পদ সংরক্ষণ, এখান থেকে শুরু করে উত্তরটি দেখাচ্ছে, তোমরা লক্ষ্য করো। দৃষ্টি রাখা দরকার, এত পর্যন্ত লিখবে।
বিভাগ চয়ে ম্যাপ পয়েন্টিং লক্ষ্য করো। 7 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রথমে হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ খনি চিরিয়া, ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি নেভেলি, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে বিন্ধ্যাচল, যেটা অবস্থিত মধ্যপ্রদেশের সিংরাউলি জেলাতে। বুঝতে পেরেছ? পয়েন্টিং করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম লৌহ খনি চিরিয়া, চিরিয়াটা এখানটায় দেখাবে চিরিয়া। এক নম্বরে চিরিয়া। তারপরে 2 রয়েছে ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, ডিগবয় লেখো, আসামের ডিগবয়, এই যে ডিগবয়। ডিগবয়। তারপরে 3 নম্বর কি রয়েছে লক্ষ্য করো, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি নেভেলি, নেভেলিটা লক্ষ্য করো, এখানটায় নেভেলি আছে, নেভেলি। চার নম্বরে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর, তারাপুর লক্ষ্য করো, মহারাষ্ট্রের তারাপুর, এখানে অবস্থিত মহারাষ্ট্রের তারাপুর। বুঝতে পেরেছ? এরপরে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বিন্ধ্যাচল, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের সিংরাউলি জেলায় অবস্থিত, বিন্ধ্যাচল, এই যে এখানটা অবস্থিত। 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।